Okay, so আমি last ভিডিওতে আমি এর সম্বন্ধে বলতে গিয়ে actually I was getting lost, but anyway, so এই লেকচারে হোপফুলি অথবা এই ভিডিওতে হোপফুলি একটু হালকা ক্লিয়ার হবে যে এটা অ্যাকচুয়ালি কি. Don't hate me for the last lecture, the last 3 minutes of my lecture. So anyway, so going back to vectors, right? So আমাদের ম্যাটল্যাবে যেটা বলছিলাম অ্যারে নিয়ে, যে এখানে আপনার আমরা এই পর্যন্ত যা করেছি সব স্কেলার, রাইট? সো যেটা বলতে চাচ্ছি a equals to 10, রাইট? সেটা হচ্ছে একটা স্কেলার, সো একটা ভ্যারিয়েবল. But I can also have, let me define, rho equals to, so it's a third bracket, right? That's what we call third bracket. 10, 12, 13, তিনটা. And I can click this. And আপনি দেখতে পাচ্ছেন যে রো এখানে তিনটা এসে পড়ছে, রাইট? 10, 12 and 13. It's important to know যে এখানে স্পেস আছে, because it's actually a row vector. That's what we call it, row vector. এবং সাইজ হচ্ছে 3 by 1, right? So I can do size of row, sorry, not 3, 1 by 3. So it's রো, ওয়ান রো, সো যেহেতু রো ভেক্টর, সো শুড জাস্ট একটা রো এবং কলাম. সো আপনি যখন ম্যাটল্যাবে সাইজ দিবেন, সাইজ অফ সামথিং, সাইজ অফ ভ্যারিয়েবল, তো আপনার সেটা অ্যান্সার হিসেবে আসবে ওই ভ্যারিয়েবলটার সাইজ কত. সো এখানে আমি দিচ্ছি সাইজ অফ রো ভ্যারিয়েবল, এবং রোতে আমি ডিফাইন করেছি 10, 12, 13. সো এইটা একটি অ্যারে, রাইট? ইটস এ 1/3 অ্যারে. সো এটা হচ্ছে রো ভেক্টর. Another vector হচ্ছে কলাম ভেক্টর. Let me type column equals to, just for fun, 14 কোলন 15 কোলন 16, রাইট? আমি ক্লোজ করে দিলাম. লুক এট দ্য ডিফারেন্স. রো যখন আমি 10, 12, 13 করেছি তখন এটা এভাবে ডিসপ্লে হয়েছে, রাইট? জাস্ট হরাইজন্টালি. এবং যখন কলাম আমি এভাবে লিখেছি উইথ কোলন, তখন সেটা ভার্টিক্যালি ডিসপ্লে হচ্ছে. এবং আমি যদি এটার সাইজ দেই, সাইজ অফ কলাম 3 by 1. So size of row was 1 by 3. One row, 3 column, right? একটা রো, এক কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এবং কলামে হচ্ছে 3 rows, 1 column. So ফার্স্ট রোতে 14, সেকেন্ড রোতে 15, থার্ড রোতে 16, বাট কলাম একটা. সো এটাও একটা অ্যারে, রাইট? সো এই জিনিসগুলো খুব ফান্ডামেন্টাল টু ম্যাটল্যাব, টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স, কোনটা রো ভেক্টর, কোনটা কলাম ভেক্টর, বিকজ ম্যাটল্যাবের যে অপারেশনস গুলো আছে, দ্যাটস ভেরি সেন্সিটিভ টু দ্য ফ্যাক্ট যে আপনি যে ভ্যারিয়েবলটা আছে সেটা কি রো ভেক্টর না কলাম ভেক্টর. তো খুবই খুবই ইম্পর্টেন্ট. I can't stress anymore. So আমরা জানলাম সাইজ সম্বন্ধে. So let's do this. Let's get into the habit of হেল্প ফাংশন ইউজ করার অভ্যাসে চলে যাওয়া উচিত আমাদের. হেল্প সাইজ, well, I wasn't expecting that, but হেল্প সাইজ দিলে অ্যাকচুয়ালি অনেক কিছু আসছে, কারণ because সাইজ অনেকগুলো টুল বক্সে ইউজ হচ্ছে. বাট এনিওয়ে, দ্য বেসিক জিনিস সাইজ দিলে সাইজ অফ অ্যারে, রাইট? d equals to size of x for m by n matrix x. So x টা যদি m by n matrix হয়, returns a 2-element row vector, right? So সাইজের যে অ্যান্সারটা আসবে সেটা রো ভেক্টর কিন্তু, রাইট? দ্যাটস ইম্পর্টেন্ট টু, সেটাই ওরা বলতেছে এখানে যে, ওয়েল, সরি, লেট মি ডু দিস, যে কলাম যে ভেক্টরটা, সেটার উপর যদি আমি সাইজ অপারেশনটা চালাই, সো সাইজ, কলামের সাইজ কত জানতে চাই, সেটার যে অ্যান্সারটা আসবে সেটা একটা রো ভেক্টর, রাইট? ইন্টারেস্টিং. সো অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 3, 1. সো 3 রো 1 কলাম. অ্যান্ড সেটা এখানে বলতেছে যে ফর m by n মেট্রিক্স, সো ফর আওয়ার কেস এখানে যেটা হবে যে 3 by 1 matrix column size returns the 2-element row vector, right? So m হচ্ছে 3, n হচ্ছে 1 for size column, আর রোর জন্য m হবে 1, n হবে 3. So anyway, এখানে অনেক ডিটেইলড হেল্প আছে. সো এনকারেজ আপনারা এগুলো পড়বেন যখন আপনাদের দরকার হবে. um, so let's see, it's actually now a good time to switch to slide. So let me do this. So এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি আমি যে লিঙ্কটা দিয়েছিলাম এমআইটির ওপেন কোর্স ওয়েবসাইটে, সেখান থেকে প্রিটি মাচ কপি করা, নট প্রিটি মাচ, অ্যাকচুয়ালি টোটালি কপি করা. think I do acknowledge that, yeah. So well, it's upside down, but আপনি দেখতে পাচ্ছেন all the lecture slides are taken from the following source. So next slide, এটা আমি আগের লেকচার দিয়েছিলাম, কারেন্ট ডিরেক্টরি, just to keep something in mind. So matrices, right? Important জিনিস. So
what is matrix? আমি মনে হয় আমরা ঠিক sure না, হ্যাঁ ক্লাস 9 10 এ মেট্রিক্স করেছিলাম কিনা, বাট I think we did. মেট্রিক্স এর গুণ যোগ বিয়োগ ভাগ সব ছিল, রাইট? সো I think we did. So anyway, so ম্যাটল্যাবে যদি আমি এই মেট্রিক্সটা টাইপ করতে চাই 1 2 3 4, সো হাউ ডু ইউ ডু দ্যাট, রাইট? সো আমরা শিখেছি কিভাবে 1 2 টাইপ করা যায় রো ভেক্টর। সো থিঙ্ক অফ দ্য 1 2 এজ এ রো ভেক্টর। সো যেখানে বলতেছে a equals to 1 2 এটা একটা রো ভেক্টর, b equals to 3 4 সেটাও একটা রো ভেক্টর, এবং এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে যে রো ভেক্টরটা বেসিক্যালি ইটস হরাইজন্টাল, এবং c equals to 5 6, রাইট, সেটা হচ্ছে কলাম ভেক্টর, রাইট? সো সো কিন্তু আমরা কিভাবে টাইপ করব যেখানে আপনার এরকম একটা ম্যাট্রিক্স আছে? সো লেটস গো টু ম্যাটল্যাব equals to 1. ওকে স্যার, আবার নোটিস করেন বারবার বলতেছি, বাট ইটস ইম্পর্টেন্ট এগেন, a এখন স্কেলার আছে, রাইট? a equals to 10, কিন্তু আমি কিন্তু a আবার রিঅ্যাসাইন করতেছি 3 4, এবং a চেঞ্জ হয়ে যাবে। লুক এট দিস, সো a চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? এবং এখন আপনি এটাও দেখতে পাচ্ছেন মিনিমাম অফ a is 1, রাইট? সো এখানে 1 দেখা যাচ্ছে, that's not important. We can do this too, minimum of a. So this is interesting. যেহেতু a is not scalar anymore, right? It's a matrix. So minimum যেটা হচ্ছে সেটা 1 2 আসতেছে, এবং কারণটা হচ্ছে আপনার সেটা দেখতেছে যে সেটা যাচ্ছে কলাম ওয়াইজ, ফার্স্ট কলামে কোনটা মিনিমাম, সেকেন্ড কলামে কোনটা মিনিমাম। ইউ ক্যান অলসো ডু আদার ওয়ে, যেখানে আপনার শুধু 1 দিবে আনসার, বাট আমি এটা আজকে যাব না, বাট it just happened, and good thing to keep in mind. But anyway, going back to the matrix, so এই 1 2 3 4, এবং the good thing about MATLAB is যে ডিসপ্লে করতেছে the way আপনি যেভাবে কাগজে লিখবেন ম্যাট্রিক্সটা ঠিক সেভাবে ডিসপ্লে করতেছে, রাইট? সো হোয়াট আই ডিড, আমি প্রথমে 1 2 ক্রিয়েট করেছি যেটা হচ্ছে রো ভেক্টর, দেন অ্যানাদার রো ভেক্টর বাট with a semicolon. So what it did, 1 2, then it goes to the next column or next row rather, and then it does 3 4, right? So I can do this, a equals to 1 2, আমি আউটপুট সাবপ্রেস করে দিলাম, b equals to 3 4, oops, right? c equals to a colon b, a colon b, 1 2 3 4, right? আমি এভাবে দিতে পারি। Anyway, so এখানে বলতেছে বা এখানে ওরা c equals 5 6 এভাবে, it's just another variable. So আমি যেটা করলাম এটা এখানে দেখাচ্ছে actually, d equals to a on b, আর a আর b stacked on top of, right? এবং e equals to d এবং c, এটা ওরা জাস্ট বলতেছে। সো what happens is that আপনি যদি খেয়াল করেন এখানে c ছিল কলাম ভেক্টর, রাইট? সো c কলামে আসছে, এবং d কিন্তু অলরেডি a এবং b হিসেবে তৈরি হয়ে গেছে, d কলাম ভেক্টর হিসেবে দেখতে পারেন আপনি এখন 2 by 2 একটা ম্যাট্রিক্স, বাট ইট ক্যান অলসো বি ভিউড অ্যাজ কলাম ভেক্টর dc। এবং ওরা আরো কমপ্লিকেটেড অপারেশনসে যাচ্ছে, রাইট? যে let me make into a more complicated. So look at this block, আপনি এই ব্লকটা দেখেন, it's a mess, right? But you guys will get used to it slowly. ধীরে ধীরে যত ম্যাটল্যাব অপারেশন ইউজ করতে থাকবেন, you get used to it slowly. So স্ট্রিংস, এখানে ওরা স্ট্রিংস এর ভেক্টর ক্যারেক্টার ভেক্টর তৈরি করেছে। সো আমি এটা করবো না ম্যাটল্যাবে, বাট জাস্ট হ্যালো আই এম জন, এবং স্ট্রিং করার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কোটেশন মার্ক, সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে ওরা স্ট্রিং ভেক্টর ক্যারেক্টার ভেক্টর ডিফাইন করতেছে, এবং দ্যাটস হাউ ম্যাটল্যাব ওয়ার্কস. let's see okay, that's fun stuff, element wise functions, right? So এটা ম্যাটল্যাবের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, again like all this matrix concept of matrix, vectors, arrays and element wise functions, these are basically the building blocks of আপনার ম্যাটল্যাব জানার জন্য, ম্যাটল্যাবে কিভাবে কাজ করবেন সেটার জন্য। আপনি যদি এখানে t equals to 1 2 3, let us do that. Now we can do this like this. So t equals to 1 2 3, right? কলন দিয়ে সাবপ্রেস করে দিলাম। এখন আমি এটা বলতে পারি যে so exp, right? exp হচ্ছে exponential function. So আমরা যখন লিখি e to the power 1, সেটা হচ্ছে exp. So আমি হেল্প করতে পারি, help exp.
I should do this. So exp is the exponential of the elements x, e to dx, right? X e raised to the power of x. But for complex, but anyway, আমি আর সেটাতে যাচ্ছি না এখন. So ওরা এখানে যেটা বলতে যাচ্ছে, I can do this f কিন্তু এখন একটি 1/3 vector, right? So it's a row vector, right? But I can still do, not f, sorry, t একটি row vector. I can still do this. So আপনি দেখেন অ্যান্সার যেটা আসতেছে সেটা হচ্ছে t equals to 1. So অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে e to the power 1 2.71, e to the power 2 7.389, e to the power 3 20.0855, right? So যেটা বলতে চাচ্ছে যে এখানে যে f equals to exponential of t is same as exponential 1 exponential 2 exponential 3, but আমরা অ্যাকচুয়ালি অলরেডি এটা দেখে ফেলছি, যেমন মিন ফাংশনটাতে যেটা হয়েছে আমাদের সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে কাজ করেনি, সবকিছুর একটু অন্যভাবে কাজ করেছে। সো যখন আপনি ডাউট থাকবে আপনি দেখতে হবে যে ফাংশনটা আপনি কাজ করতেছেন, সো ফর এক্সাম্পল এখানে exp ডাজ ইট হ্যান্ডেল ভেক্টর এলিমেন্ট ওয়াইজ অর নট। সো এই ভেক্টরটার এরকম হতে পারতো যে যদি exponential of a vector was defined, let's say যে আপনার exponential of a vector has some value, not just individual element wise, তাহলে এটা অন্য অপারেশন দিবে। So it might be confusing right now, but I think the picture is pretty clear আপনার এখান থেকে দেখে, right? So সেটাই বলতেছে যে make sure যে ফাংশনটা আপনি ইউজ করবেন সেটা এলিমেন্ট ওয়াইজ হ্যান্ডেল করতে পারে if you want to. Operators have two modes of operations, element wise standard. আমরা slowly এটাতে যাব. So this is another important slide যেটা I'm sure না যে কতবার যে মিস্টেক, ইনফ্যাক্ট আমার এখনো এটাতে মিস্টেক হয় just because you know I probably never get used to it. It could be let me zoom out a little bit so that I didn't help. Oh, okay. Alright, there you go. So MATLAB element wise operation এর জন্য dot, use the dot, right? এখানে যেটা বলতেছে, so dot multiplication যেটা দেখতেছেন আমি আপনাকে পরে বুঝি, so dot multiply, dot division অথবা dot raised to the power, right? So এই জিনিসটা হয়তো আমি এখন কভার করিনি। So আপনি যদি 2 এর স্কয়ার let's say not square, 2 এর কিউব করতে চান, right? So 2 3, so 9, so that's a power, right? So it's a power operation, so it's represented by this accenture sign. So anyway, going back to this, so let's say আমাদের দুটো ভ্যারিয়েবল আছে a এবং b, right? So a হচ্ছে 1/3 এবং এটা হচ্ছে 3/1, right? So a হচ্ছে রো ভেক্টর, b হচ্ছে কলাম ভেক্টর। এবং আপনি দেখেন এগুলো সব যেটা বলতেছে যে এরর দিবে, এবং what is the reason, right? So let's look at one by one. So এটা হচ্ছে a dot multiplication এটা, so এটা error because of this, right? 3/1 dot multiplication 3/1 equals to 3 equals to 3/1, right?